তো মাত্র 10 টাকার একটি ম্যাগি নুডলস দিয়ে কিভাবে 6 থেকে 7টা রোল ম্যাজিকের মতন আমার এই ছোট্ট রাজকন্যাটি আজকে তৈরি করে নিল। তো আটাটাকে সুন্দর করে আগে ময়াম করে নিয়েছে রুটিগুলার মতন। এত সুন্দর করে পারবে আমি জীবনে কল্পনা করতে পারিনি। তো তারপরে একটি ম্যাগি নুডলস দিয়ে আজকে আবার মুরগি রান্না করেছিলাম, সেখান থেকে এক পিস মাংসও তুলে নিয়েছে। তো নেওয়ার পরে নুডলসের সাথে সুন্দর করে রান্নাটা করে নিয়েছে অল্প তেল দিয়ে। তো রান্না করে নিয়ে তারপরে রুটিটা পাতলা করে বেলে কি সুন্দর করে রোলগুলো বানিয়ে নিল। তো ওদের ভিতরে অনেকটাই চেষ্টা আছে, প্রতিভা আছে। ওদেরকে একটু করতে দেওয়ার সুযোগ দিলে পরে ওরা কিন্তু চেষ্টা করলে কিন্তু সব কিছুই পারা যায়, তাই না? তাহলে কি দরকার? সামান্য ডিম ভাজির জন্য যদি স্কুলে ওই শিক্ষাটা দেওয়া হয়, তাহলে ওই শিক্ষাটা না দিলেও কিন্তু হয়। কারণ আমরা মায়েরা যা ঘরে করে থাকি না কেন, সেগুলোই কিন্তু বাচ্চারা দেখে শিখে থাকে। আর আমরা যদি একটু সুযোগ দিই তাহলে কিন্তু বাচ্চারা পেরিয়ে যায়। তাহলে কী দরকার এই অযথা এই শিক্ষাটা স্কুল থেকে তো সময়গুলো নষ্ট করার জন্য? পড়ালেখার সময়টা যদি ডিম ভাজি আলু ভর্তা দিয়ে যদি স্কুলেই যদি কাটাতে হয়, তাহলে এরকম শিক্ষার কি কোনো মূল্য আছে? তো যাই হোক, তো এখনকার শিক্ষা নিয়ে কথা বললে অনেক কিছুই কথা বলা যায়, কিন্তু আর তো কথা বাড়াতে চাইলাম না। তো এতটুকু দিয়ে আজকে শেষ করলাম। তো এই তো কত সুন্দর করে রোলগুলো কিন্তু নিজে নিজে একা একা ভেজে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। উল্টাতে পারছে না ভয়ে ভয়ে। আমি কিন্তু কাছেই ছিলাম, তারপরে এটাও ধরিনি, কারণ দেখি মেয়েটা চেষ্টা করলে অবশ্যই পারবে। আর খুব সুন্দর করে ভেজে নিয়েছে। তো কালারগুলো খুব সুন্দর হয়েছে। সস দিয়ে আবার পরিবেশনও করেছে খুব সুন্দর করে, নিজে নিজে সব কিছু আজকে করেছে। দেখতে ভীষণ ভালো লাগলো, খেতেও ভীষণ মজা হয়েছে। তো অসম্ভব অতুলনীয় মজা হয়েছে আর কি। তো এই তো দেখতেই পারছেন কত লোভনীয় ব্যাপার। তো আসলে ওদের ভিতরে প্রতিভাটা আছে, সেটা যদি আমরাই যদি জেগে উঠতে না দিই, তাহলে কিভাবে আমরা দেখতে পারবো? তো ওদের তাল মিলিয়ে যদি ওদেরকে একটু উৎসাহ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ওদের ভিতরের অবস্থাগুলো কিন্তু জানা যায়। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।